দু কাপ আটা দিয়ে যে এত সুন্দর জলখাবার হয় বা ব্রেকফাস্ট হয় বা বাচ্চাদের টিফিন হয়, না বানালে এটা একদম বুঝতেই পারবেন না। সেই জন্য চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমি দুটো টমেটোকে নিয়েছি, দু টুকরো করে নিয়েছি, দু টুকরো করে একটা মিক্সির জারে দিয়ে দিলাম, একটা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দেওয়ার পর 1 চামচ আমি গোটা জিরে এটার মধ্যে দিয়ে দিলাম। তা কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। আর 1 ইঞ্চি আদা আমি 4 টুকরো করে দিলাম। এটা চাইলে আপনারা কিন্তু রসুনটা স্কিপও করে যেতে পারেন। তারপর দেখুন, পেস্ট করে একটা বাটিতে আমি রেখে দিলাম। তারপরে এই কাপেরই 2 কাপ আমি আটা দিলাম। এটা কিন্তু ময়দা নয়, একদম রুটি যে বানায় সেই আটা। এই আটা দিয়েও খুব সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়। তারপর দেখুন, এটা পরিমাণ মতো 1 চামচ আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পর 1 চামচ হিং এটার মধ্যে দিয়ে দিলাম আটাটার মধ্যে। 1 চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম এটার মধ্যে। 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আমি কালারের জন্য হলুদ দিয়ে দিলাম এটার মধ্যে। তারপরে দেখুন, কিছুটা আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপরে 1 চামচ আর একটুখানি আমি এটার মধ্যে বেসন দিয়ে দেবো টেস্টটা বাড়ানোর জন্য। এই ধরনের স্ন্যাক্স বা জলখাবার এটা খেতে খুবই সুস্বাদু লাগে। তারপর দেখুন, এটার মধ্যে আমি ওই যে টমেটোর পেস্টটা করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম এটার মধ্যে। তারপর দেখুন, আমি আধখানা বড় সাইজের আধখানা পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পর আমি ধনে পাতা কেটে রেখেছি কিছুটা, ধনে পাতাটাও এটার মধ্যে মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পর এই আটাটা আমি খুব ভালো করে মেখে নেব। এটার মধ্যে সেরকম জলের প্রয়োজন হবে না, টমেটোর যে পেস্ট সেটাতেই আটাটা মাখা হয়ে যাবে। তারপরে এর মধ্যে একটুখানি আমি তেলও দিয়ে দেবো। তেল দিয়ে দিলে কি হবে, আটাটা মাখতেও সুবিধা হবে আর আটাটা খুব সুন্দর মসৃণভাবে মাখাটাও হয়ে যাবে। আর এটা একটু চিপে চিপে মাখতে হবে, কেন এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে। যদি রুটি তরকারি করতে ইচ্ছে না করে বা বাচ্চাদের টিফিনে তাড়াহুড়ো থাকে, তাহলে এই ধরনের জলখাবার আপনারা বানিয়ে ঝটপট দিয়ে দিতে পারেন বা নিজেরাও সকালে খেয়ে নিতে পারেন। এটার মধ্যে সেরকম কোনো কিছুই লাগে না। এটা মোটামুটি একটু চাটনি হলেও বা বাদামের চাটনি, ধনেপাতার চাটনি এইসব দিয়েও এটা খাওয়া যায়। তারপরে দেখুন, একটুখানি আমার টান পড়ে গেছিলো বলে আমি ওই যেটার মধ্যে টমেটোটা পেস্ট করেছি সেই জারটা ধুয়ে একটুখানি ওরই মধ্যে 1-2 চামচ আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে হাতে একটু তেল নিয়ে খুব মসৃণভাবে এটাকে আমি মেখে নিলাম। মেখে নেবার পরে দেখুন, আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করে নেবার পরে আমি একটা প্লেটের মধ্যে কিন্তু এটা বেলে নেব। এটা প্লেটের মধ্যে বেলে নিলে কি হবে, প্লেটে এটা খুব ভালো করে এটা মানে উঠে আসবে বা এটাকে আমি ভালো করে তুলে নিতে পারবো। দেখুন, এটা প্লেটের মধ্যেই একদম খুব সুন্দর করে বেলে নিতে হবে। প্লেটের মধ্যে একটুখানি সামান্য তেল ছড়িয়ে দিতে হবে। আর তেল যদি না দেন তো একটুখানি আটা ছড়িয়ে দিলেও আরও ভালোভাবে এটা উঠে যাবে। তারপর দেখুন, এটা একটু মোটা করে বেলতে হবে। মোটা করে বেলে নেওয়ার পর আমি একটা গ্লাস দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই ধরনের কাটার দিয়েও কেটে নিতে পারেন। তাহলে কি হবে, এটা বেশ সমানভাবে সবগুলো হবে আর দেখতেও ভালো লাগবে আর এটা সার্ভ করতেও ভীষণই ভালো লাগবে। সব এক ধরনেরই হবে, কেন কি এই আটা এটার মধ্যে টমেটো দেওয়া আছে বা এটার মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, সেই জন্য এটা হয়তো বেলাটা হয়তো অত সহজ হবে না। সেই জন্য এটা পুরোটা বেলে নিতে হবে। বেলে নিয়ে এইভাবে কেটে নিতে হবে। কেটে নিলে কি হবে, তাহলে এগুলো মানে সমানভাবে হবে। তারপর দেখুন, এইভাবে আমি 4টে বানিয়েছি। 4টে বানিয়ে নেবার পর সাইড থেকে আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে আমার এইগুলো যে আটাটা ছাড়ানোর পরে যে আটাটা ছিল সেটাও বেলে নিয়ে আমি ওই গ্লাস দিয়েই সবগুলো আমি কেটে নিলাম। কেটে নেবার পর এই দিকে আমি সাদা তেল দিয়ে সাদা তেলে সমস্ত আমি এই যে জলখাবারটা সেটা সমস্ত ছেঁকে নেব।
আমি এটার মধ্যে এটা মিডিয়াম আঁচে পুরোটা ছেঁকে নেবো। আর এই ধরনের জলখাবার আপনারা এটা মানে 1-2 দিন স্ন্যাক্স হিসাবে রাখলেও খুব ভালো থাকে। আর যেহেতু বেসন দেওয়া আছে, বেসন দেওয়ার পরে এটা আরও খাস্তা হয়ে যায় আর খেতে দুর্দান্ত স্বাদের লাগে, ঝটপট তৈরিও হয়ে যায়, এটা হতেও বেশি সময় লাগে না। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু একটু মোটা আছে, হয়তো প্রত্যেকটা ফুলবে না, কিন্তু কিছু বেশিরভাগই ফুলে যাবে, কিন্তু না ফুললেও কিন্তু ওই একই রকমই খেতে বা টেস্ট লাগবে। তারপর দেখুন আমি 2-3টে করে ছেঁকে নিচ্ছি। একবার আমার হয়ে গেল এক ট্রিপ, তারপরে আমি আবার দিয়েছি, আবার আমি এগুলো ভেজে নেবো। ভেজে নেবার পরে সবগুলো আস্তে আস্তে ছেঁকে নেবো। এই ধরনের রেসিপি আপনারা একদিন আমার মতো করে ট্রাই করে দেখুন, খেতে অসম্ভব ভালো লাগে। আর বাচ্চাদের টিফিনের জন্য তো খুবই ভালো, কোনো জিনিস না দিলেও বাচ্চারা শুধুই এটা খেয়ে নেবে, এত টেস্ট হয় এটা। তারপর দেখুন সবগুলো ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।